নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে 18 জন এবং আহত হয়েছে 1 জন। খবর বার্তা সংস্থা রয়টার্সের। বুধবার 24 জুলাই স্থানীয় সময় সকাল 11টায় এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থার তথ্য মতে এদিন 19 জন যাত্রী নিয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে টেক অফ করে বিমানটি ছিল পোখরাগামী সূর্য এয়ারলাইন্সের। বিমানবন্দরের নিরাপত্তা প্রধান অর্জুন চাঁদ ঠাকুরি এ ব্যাপারে জানিয়েছেন, রক্ষণাবেক্ষণ কাজের জন্য 2 জন ক্রু এবং 17 জন প্রযুক্তিবিদ নিয়ে বিমানটি পোখরা শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এছাড়াও বিমানবন্দরের নিয়োজিত এক নিরাপত্তা কর্মকর্তা এ ঘটনার বিষয়ে জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পাইলটকে আহত অবস্থায় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিমান দুর্ঘটনা নেপালে শুধু এটিই নয়, এর আগেও বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছে দেশটিতে। 2018 সালের মার্চে নেপাল থেকে বাংলাদেশে যাওয়ার সময় একই বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে। এতে ওই দুর্ঘটনায় নিহত হয়েছিলেন 51 জন যাত্রী। এদিকে রয়টার্সের দেওয়া খবর থেকে জানা যায়, 2000 সাল থেকে নেপালে বিমান দুর্ঘটনায় প্রায় 350 জন মানুষ নিহত হয়েছে এবং দেশটিতে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা ঘটেছিল 1992 সালে। বিজন কুমার, ডেস্ক রিপোর্ট।